এক গ্রামের কৃষক তার ছোট ছেলেকে নিয়ে মাঠে কাজ করতে যায়। ছেলে অনেক প্রশ্ন করতে শুরু করে। ছেলে, বাবা, তুমি কি করছো? কৃষক, আমি ক্ষেতের কাজ করছি, বাচ্চা। ছেলে, কিন্তু কেন কাজ করছো? এর মানে কি? কৃষক সব প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, কিন্তু একসময় ক্লান্ত হয়ে পড়েন। কৃষক এক সিদ্ধান্ত নেয়। তিনি ছেলেকে গাছের কাছে নিয়ে যান। কৃষক, তুমি কি কখনো দেখেছো যে গাছের শিকড় কিভাবে মাটির নিচে ছড়িয়ে পড়ে? ছেলে, না বাবা, আমি কখনো তা দেখিনি। কৃষক গাছটির শিকড় তুলে দেখানোর জন্য তার ছেলেকে জিজ্ঞেস করেন। ছেলেটি কিছুটা অবাক হয়ে দেখে গাছের শিকড় মাটির সাথে শক্তভাবে জড়িয়ে রয়েছে। কৃষক তার ছেলেকে শিকড়ের গুরুত্ব বুঝিয়ে বলেন। কৃষক, দেখো, এই শিকড় যেমন গাছের জন্য শক্তি এবং স্থিরতা দেয়, তেমনি আমাদের জীবনে আমাদের নীতি, আদর্শ এবং মূল্যবোধ আমাদের শক্তি দেয়। ছেলে, তাহলে আমাদের জীবনের শিকড় কোথা থেকে আসে? কৃষক আবারও সঠিক উত্তর দেন, জীবনে আমাদের শিকড় আসে আমাদের সৎ কাজ, ভালোবাসা এবং নৈতিকতা থেকে। ছেলে, বাবা, গাছ তো সূর্য ও জল থেকে শক্তি পায়। আমাদের জীবনেও কি কোন শক্তি আছে? কৃষক ছেলেকে বোঝান যে গাছের মতো মানুষের জীবনেও সূর্য এবং জল থাকলেও সেগুলো শিকড়ের মতোই গুরুত্বপূর্ণ। কৃষক, হ্যাঁ, সূর্য ও জল গাছের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের জীবনে শক্তি আসে আমাদের সদ্গুণ ও সৎ পথ অনুসরণের মাধ্যমে। কৃষক আরও বলেন যে জীবন যুদ্ধে শক্তির আসল উৎস শিকড়ের ভিতরেই থাকে। কৃষক, যদি তোমাদের শিকড় দৃঢ় থাকে, তাহলে জীবনে যতই সমস্যা আসুক তুমি এগিয়ে যেতে পারবে। ছেলে হুমুর মতো মাথা নেড়ে শিখে নেয়। পরবর্তী দিন থেকে ছেলে তার পড়াশোনায় মনোযোগী হয়ে ওঠে এবং বাবার শিক্ষা অনুযায়ী ভালো কাজ করতে চেষ্টা করে। ছেলে নিজে থেকেই সতর্ক এবং ভালো পথে চলতে চেষ্টা করে। কৃষক আনন্দিত হয় দেখে যে তার ছেলে তার শিক্ষা মনে প্রাণে গ্রহণ করেছে। ছেলে সময়ের সাথে সাথে আরও ভালো মানুষ হয়ে ওঠে। তার জীবনে শান্তি এবং সফলতা আসে কারণ তার শিকড় ছিল। কৃষক ছেলেকে দেখে গর্বিত হয়ে হাসেন, তুমি তো সত্যিই শিকড়ের মতো শক্ত হয়ে উঠেছ। শেষে আমার ভিউয়ার্সদের বলবো, শিক্ষা, সৎ পথ ও দৃঢ় আদর্শের শক্তি আমাদের জীবনের প্রকৃত ভিত্তি এবং শিকড়ের মতো জীবনের বাঁচার শক্তি।